কিন্তু আল্লাহর খেলা তত ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন গাটের ভিতরে যারা ছিল তাদেরকে ঘুম পায় রাখছে, তারা নাক ডাকতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যায় দেখে নাক ডাকে। কি ডাকে? তো মানুষ যখন নাক ডাকে আমরা নিশ্চিত হই সে এখন গভীর ঘুমে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা চলে গেছে। ও যুবক, আগেই বলছিলাম রাজত্বের মালিক কে, রাজত্ব কে চালায়। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যে চলে গেলেন, এই আইনটা কার আইন? এই রাজত্ব কার রাজত্ব? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মার কাছে গেছে, যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের জরায়ুতে চলে গেছে, ডিম্বাণুতে চলে গেছে। আগের হুজুর এই ওয়াজ করতেছিলেন, ওইটা আমার কথা নয়, শুধু বুঝাই দিয়ে গেলাম। বাপ তো আবার জেলখানায় চলে গেছে, দারোয়ানরা বলতে পারবে না। যখন নবীদের মায়েদের একটা মুজিজা ছিল, আমাদের মায়েরা যখন হামেলা হয় তখন আমাদের মায়েদের পেট দিনে দিনে বড় হয়, কিন্তু নবীরা নবীর মায়ের পেটে থাকা অবস্থায় কোন নবীর মায়ের পেট বড় হতো না। আল্লাহু আকবার বলেন। তিনি যে হামেলা এটা বুঝার কোনো কায়দা, কিন্তু আমি শুধু বুঝাইতে চাইলাম রাজত্বের মালিকানা কার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, নমরুদের রাজত্ব একদিন শেষ হয়েছে নাকি হয় নাই? এই কথাটা আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবী আপনি বলেন, নবীরে দিয়ে আল্লাহ বলাইতেছে, ও নবী কুল আপনি বলেন, আল্লাহুম্মা আয় আল্লাহ মালিকাল মুলক, আপনি তো রাজত্বের মালিক। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রপ্রধান হলেন, তিনি যখন প্রেসিডেন্ট হলেন, তিনি বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। আয় আল্লাহ তুমি আমারে রাজত্বের মালিক বানাইছো, আমি তো রাজত্বের মালিক হইতে চাই নাই, আমি তো তোমার কাছে রাজত্ব চাই নাই, তুমি আমাকে রাজত্ব দিছ। তবে রাজত্ব কিভাবে চালাইতে হইতো আমি জানতাম না, তুমি আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছ। ও চট্টগ্রামের ভাইয়েরা, সাতকানিয়ার ভাইয়েরা, যে আল্লাহ নামাজ শিখায়, যে আল্লাহ জিকির শিখায়, সেই আল্লাহ আবার রাষ্ট্র চালানো শিখায়, শিখায় কি শিখায় না? চিল্লায় বলো শিখায় কি না? শুধু জিকিরের তালিম দিলে হবে না, রাষ্ট্র পরিচালনার তালিমও দেওয়া লাগবেই। তাইলে না বুঝা যাবে যে আপনি সঠিক পথে আছেন। আমার বাংলাদেশে জিকিরের তালিম আছে না নাই? আমি কিন্তু পীর বিরোধী লোক না, পীরদেরকে আমি ভালোবাসি, কিন্তু বাংলাদেশে যত পীর তত জিকির আছে না নাই? কথায় মাইন্ড করেন না, জিকিরের তালিম দিয়েন, ওই জায়গায় আমার আপত্তি নাই। ফজরের পরে কেমন জিকির হবে, মাগরিবের পরে কেমন জিকির হবে, ঘুমের আগে কেমন জিকির হবে তালিম দেয়, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হইলে কি কি জিকির লাগবে সেই তালিমে জীবনেও কাছে যায় না এমন পীর বাংলাদেশে আছে না? না চিল্লায় বলো রাজত্ব কার? এই কথাটা আল্লাহ বলছেন মালিকাল মুলক, আল্লাহই তো রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চায় তারে রাজত্ব দেয়। মনোযোগ আছে আপনাদের? রাজত্ব কে দেয়? আমি বলছি না, আল্লাহ বলতেছেন। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন আমি যারে চাই তারে রাজত্বে বসাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যারে খুশি তারে কান ধইরা নামায় দেই। নামাইতে সময় লাগে কয় সেকেন্ড? কথা কন না কেন? কয় সেকেন্ড? তবে নামানোর পদ্ধতিটা বড় ভয়ানক হয়। ফেরাউনকে নামাইছে পানিতে চুবাইয়া, নমরুদ্দারে নামাইছে র্যাংরা মশা দিয়া, আর আমার ম্যাডাম রে সদরে যত্নে হেলিকপ্টারে উঠায়া দিছে কয়দিন বেড়াবার জন্য। নামায় কে? কথা বলে না কেন? মোল্লার কথা না, আল্লাহর কথা। এখানে রাজনীতি খোঁজার চেষ্টা করেন, আমি শুধু বুঝাইলাম নামায় কে, কিন্তু নামানোর পদ্ধতি বড় ভয়ানক। জোহরের নামাজের আগে রান্না বান্না হয়েছে, একটু পরে খাবে, খাওয়ারও টাইম নাই। আল্লাহ কয় সময় শেষ, এক সেকেন্ডও থাকা যাবে না। আল্লাহু আকবার বলো মিয়া। চেয়ারম্যান বানায় কে? মেম্বার বানায় কে? এমপি বানায় কে? মন্ত্রী বানায় কে? আবার লাঞ্ছিত করেন কে? এক সেকেন্ড তো লাগে না আমার কলেজার ভাইয়েরা। এই কথাটা আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ফেরাউনরে যেদিন আল্লাহ ডুবাইতেছিল, ফেরাউন
আমাদের বাংলাদেশে একটা ভাষা আছে, চাচা আপন জান। জোরে হুক্কা, হ্যাঁ চাচা কি বলে, কি বলে, চাচা আপন জান বাসা। এই কথাটা কিন্তু সর্বপ্রথম ফেরাউন বলছিল। কে বলছে, কে বলছে? ফেরাউনকে যখন আল্লাহ সুবহানে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে ফেরাউনের বাহিনীরা 3 দিক থেকে হামলা করছে। সোজা কথা নয়, কোনো রাস্তা নাই। কয় দিক থেকে হামলা করছে? ডান থেকে, বাম থেকে, পেছন থেকে হামলা করে দৌড়ানি দিছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সামনের দিকে যেতে 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 সমুদ্রের কিনারায় চলে গেছে। ফেরাউনের বাহিনী মনে করছে এইবার যাইবা কোথায়, আর তো পালাবার কোনো রাস্তা নেই। এবার মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে, ইন্না লা মুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি, আমরা এখন কোন দিকে যাব মুসা? আমাদের 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে তো সমুদ্র, এখন আমাদের কি হবে? এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, লা তাখাফ ইন্নাল্লাহ মা'ানা, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহ মুমিনদের সাথে আছে না নাই? চিল্লায় বলো, আছে না নাই? লাইয়াদুররুকুম ইল্লা আযান, মুমিনকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। আল্লাহ বলেছেন বাতিল শক্তি তোমাদেরকে সাময়িক কষ্ট দিতে পারবে, আমার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। এ ওয়াদা কার? এ ওয়াদা কার? লাইয়াদুররুকুম ইল্লা আযান, আরে কয়েকদিন কষ্ট দিবে কিন্তু নিশ্চিহ্ন তোমরা হবা না। তোমরা আধার যখন কেটে যাবে, যেদিকে তাকাবা সেদিকে ইসলামী আন্দোলনের কর্মী খুঁজে পাবা। বাস্তব না অবাস্তব? আমাদেরকে দেখাইছে কে? আরো জোরে বলেন। আমার কলেজার ভাইয়েরা, গতকালকে একটা মিটিং হয়েছে একটা দলের, আমি দলের নাম বলবো না। যত দলের মিটিং হয় মোবাইল চুরি হয়, আর কালকে ওই মিটিংয়ে ঘোষণা হয়েছে 8টা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যাবেন। আপনাকে আমি বুঝাই দিলাম, এক দলে মিটিং করলে মোবাইল হাতায়া চুরি করে নিয়ে যায়, ঘোষণা হয় মোবাইল 100টা চুরি হয়েছে, আর এই দল মিটিং করে বলতেছে 8টা মোবাইল পাওয়া গেছে, প্রমাণ দিয়া নিয়ে যাবা। তাহলে এই রকমের দলের দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলো মিয়া। আমি তোমাকে আঙ্গুল দিয়ে দেখায় দিলাম, মিটিং এর পরে ঘোষণা দিছে লক্ষ লক্ষ নারী পুরুষ, মহিলারা আলাদা বসছে, পুরুষেরা আলাদা বসছে, ঘোষণা দিছে 8টা মোবাইল পাওয়া গেছে, প্রমাণ দিয়া নিয়ে যাবা। আর বাজারে গেলে গরু বাজারে চোর আছে না নাই? কথা বলো। আমার কলেজার ভাইরা, ব্যাখ্যা দিলাম না, কথা শুধু বুঝাইয়া দিলাম। এবার ফেরাউন তার বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের উপরে হামলা চালাইছে, তার উম্মতের উপরে। মুসা আলাইহিস সালাম বলছে, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইও না, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহ বলছে, মুসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো সমুদ্রে। 12টা আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। ভাই যে মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে চলে গেছে ওই পারে, ফেরাউন কিনারে আইছে, নিজে নিজে নামছে লোকদেরকে নিয়ে। যখন মাঝখানে গেছে, পুরো ঘটনা বলবো না, আমি শুধু বুঝাইতে চাইলাম, ফেরাউন ওই ফেরাউন থেকে আসছে চাচা আপনজান বাসা। যখন মাটি পানির রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন ঢেউ চলতেছে, সেনাবাহিনী নাই, লাঠিয়াল বাহিনীও নাই, জাদুকর বাহিনীও নাই, সবাই ডুবতেছে, ফেরাউনও ডুবতেছে। এখন তো ফেরাউন বলা দরকার ছিল, আল্লাহ আমি আমার বাহিনী নিয়ে বিপদে পড়ছি, আমরা ঈমান আনলাম, তুমি আমারে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ফেরাউন কিন্তু এইভাবে বলতেছে না, ফেরাউন বলতেছে চাচা আপনা জান বাসা। ফেরাউন আকাশের দিকে তাকায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। চাচার কথা মনে নাই, বাতিজার কথা মনে নাই, দলের কথা মনে নাই, এমপি মন্ত্রী কর্মীদের কথা মনে নাই, সেনাবাহিনীর কথা মনে নাই, পুলিশ বাহিনীর কথা মনে নাই, এমনকি জাদুঘর বাহিনীর কথাও মনে নাই। এখন শুধু নিজের কথা বলতেছে, আমানতু, এটা ওয়াহেদের সিগা 1 বছর, আল্লাহ আমি তো ঈমান আনলাম, আমারে সুবায়ও না, আমারও বাঁচাও। নিজের কথা ছাড়া কারো কথা। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি
বানু ইসরাইল। আল্লাহ ওই বনি ইসরায়েলের লোকেরা যার উপর ঈমান আনছে আমিও তোমার উপর ঈমান আনলাম, আমারে চুবায়ও না, আমারে বাঁচায়া দাও। তার মানে বোঝা গেল স্বৈর শাসকরা যখন বিপদে পড়ে নেতা কর্মীর কথা মনে থাকে না, নিজের জান নিয়া। আরো জোরে বলো, এটা মোল্লার কথা না আল্লাহর কথা। আমার কলেজের বেড়াতেলে রাজত্ব কে দেয়? অতাংজে ওল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলেন যাকে চাই তাকে রাজত্ব থেকে নামায়া দেয়। আপনাদেরকে একটা মজার কথা শোনাই, এই পৃথিবীতে যত শাসক আছে ঘুমের আগে একটাই চিন্তা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমার রাজত্ব না জানি কথা কন্যাকে, এই চিন্তা আছে না নাই? আমি আপনি ঘুমাইতে গেলে কোনো চিন্তা নাই। শেখ সাদী রাহিমাহুল্লাহ তার বন্ধুরে নিয়ে সফরে গেছে, যেতে 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 যে একটা মাঠের মাঝখানে যায় দুই বন্ধু ঘুমাইছে, কিন্তু শুইছে ঠিক, শেখ সাদী ঘুমায়, বন্ধু ঘুমায় না। মনোযোগ আছে আপনাদের? শেখ সাদী ঘুমায় কিন্তু বন্ধু ঘুমায় না। শেখ সাদী নাক ডাকতেছে, বন্ধু কয় দোস্ত কেমন দোস্ত, আমার ঘুম আসে না, তুই নাক ডাকস। কয় বেটা ডিস্টার্ব করেছে, ঘুমাইলে সারাদিন হাঁটছি, ঘুম তো মজাই লাগে, হেতে কতক্ষণ চুপ থেকে গুতা মারে। কয় দোস্ত আমার তো ঘুম আসে না, তুই উঠোস না একটু। শেখ সাদী ওইটা বৈশাখ আছে, একটা সত্যি কথা ক, আমি ঘুম আসে তোর ঘুম আসে না কেন? কয় জানি না। এবার দোস্ত ক আচ্ছা বলতো তোর কাছে কি কোনো দিনার টিনার আছে নাকি? মনোযোগ আছে? কি বলতেছে দোস্তরে, তোর কাছে কি কোনো দিনার আছে? কয় আছে 1200 দিনার। শেখ সাদী কয় আমার কাছে 12 দিনারও নাই, এই জন্য আমার টেনশন নাই, খালি ঘুম আসে। কিন্তু তোর তো 1200 দিনারের টেনশন, কোন সময় চোরাইয়া ফাঁকি মাইরা নিয়ে যায়। ও দোস্তরা বুঝাইয়া দিয়ে গেলাম, সম্পদ কখনো ঘুমাতে দেয় না, সম্পদ আছে যার ঘুমের বড়িও লাগে তার। কথা ঠিক কি না? মুয়াজ্জিন সাহেব এশার নামাজ পড়ে খাইয়া ঘুম দেয়, ফজরের আজান দেওয়ার জন্য আবার উঠে। 200 কোটি টাকার মালিক এসি লাগাইয়া সারা রাত রিমোট টিপে মোবাইল টিপে, ঘুমের সাথে সাক্ষাৎ হয় না। ক্ষমতা কার? এই কথাটা আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক কামান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। ইজ্জত কে দেয়? ইজ্জতের কাজ করলে ইজ্জত পাওয়া যায়। মনোযোগ আছে? ইজ্জতের কাজ করলে ইজ্জত পাওয়া যায়। ইজ্জতের কাজ করা লাগে, মানুষকে ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। কিন্তু যারা মানুষকে লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে বেইজ্জতি করে কে? মনে কষ্ট নিন না, আমি কারো দালালি করি না। যেই লোকেরা বলছে পদ্মা নদীতে নুবাইয়া নুবাইয়া চুবাইব, আবার উড়াইব, আবার ডুবাবে, সেই লোকেরা এখন রাষ্ট্রপ্রধান বানায় দিছে কে? ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস। আল্লাহ বলছে মানুষকে ছোট করে কথা বলবা না, মানুষকে ধিক্কার দিয়ে কথা বলবা না, ছোট মনে করবা না, কারণ মানুষের রবের নাম কি? আমি মোল্লা নাজিম আপনাকে বলে দিয়ে যাই, আপনি ভাইয়ে ভাইয়ে ঝগড়া করেন, যাই করেন, যত কিছু করেন না কেন, আপনি যদি মানুষের উপরে অত্যাচার করেন, মানুষের রব আপনাকে ক্ষমা করবে না। আপনি যদি একটা হিন্দুর উপরে অত্যাচার করেন, হিন্দুর রবকে আসতে কয়। আপনি যদি একটা বদ্দিশের উপরে অত্যাচার করেন, বদ্দিশের রবকে। এজন্য আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ও নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলার কাছে। আর মানুষ হইয়া মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ তাকে ক্ষমা করে না। এটা কার কথা? লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। আল্লাহ বেহুদা কথা পছন্দ করেন না, কিন্তু মাজলুম যখন আল্লাহর কাছে মাথা উঁচু করে কিছু বলে, সাথে সাথে আরশে আজিমে চলে যায়। একটা অটোরিকশা চালক, আপনি তাকে মেন রাস্তা থেকে অটো দিয়ে আসছেন আপনার এলাকায়, ভাড়া হলো 20 টাকা, 10 টাকা দিয়ে বিদায় করতে চায়। এমন ডাকাত নাই? হ্যাঁ, 10টা টাকা দেওয়ার পরে অটোরিকশাওয়ালা কয় ভাই ভাড়া তো 20 টাকা, 10 টাকা দিছেন কেন? চোখ রাঙ্গায় বলতেছে নিলে নিয়ে যা, না নিলে যা আছে পকেটে সবগুলো রেখে দেব। রিক্সাওয়ালা ভয় পায়া
এবার ও টান করে চলে যাচ্ছে, কিন্তু আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, বিচার দেওয়ার জায়গা আমার কোথাও নাই, তোমার হাতে বিচারটা দিয়ে দিলাম। এই বিচার কিন্তু কোথাও আটকায় নাই, কারণ হাদিসে কুরসিতে আল্লাহ বলেছেন, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই, ডাইরেক্ট কবুল আছে না? আল্লাহু আকবার বলো ভাই। মাজলুমের বদদোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। তবে খবরদার, আপনি আগে মাজলুম ছিলেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, এখন সুযোগ পাই আবার জালেম হইয়েন না। অনেকে মুছে তেল দিতেছে, আমার উপরে অত্যাচার হয়েছে, আমিও ভবিষ্যতে অত্যাচার করব, এমন মন মানসিকতার লোক আমার বাংলাদেশে আছে না? নাই, না, কখনো না, কখনো আপনি এই কাজ করবেন না। আপনি মাজলুম ছিলেন, আপনি জালেম হবেন না। তাহলে জালেমের যেই পরিণতি হয়েছে, আপনারও ভবিষ্যতে সেই পরিণতি হবে। কখনো মানুষের উপর অত্যাচার করার চেষ্টা করবেন না। তো বলতেছিলাম, ইজ্জত কে দেয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, একজন কৃষক আসছে রাসূলের সাথে দেখা করার জন্য। কি আসছে? কৃষক, কৃষিকাজ করে খায়, রাসূলের কাছে আসছে, রাসূলের সাথে মুসাফাহা করেছেন। হাতটা মেলাবার পর রাসূল বললেন, তুমি কি কর্ম করো, কি কাজ করে খাও? কৃষক বলতেছে, হুজুর, আমি কৃষিকাজ করে খাই। আল্লাহর নবী কৃষকের হাতটাকে উপরের দিকে উঠায়া সাহাবাদেরকে ডেকে বলতেছেন, ও সাহাবারা, তোমরা যদি জান্নাতি হাত দেখতে চাও, আল্লাহর বান্দার দিকে তাকাও। তার মানে রাসূল ফতোয়া দিলেন, খেটে খাওয়া মানুষেরা জান্নাতে যাবে, কারণ খেটে খাওয়া মানুষদের রিজিক 100% হালাল। একজন রিকশাওয়ালার টাকা হালাল, একজন মাটি কাটনেওয়ালা লোকের টাকা হালাল, একজন কৃষকের টাকাটাও হালাল, ঠিক কি না? তার কামাই রুজিতে কোনো হারাম টাকা ঢোকার সুযোগ নেই। আমার কলেজের ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন কৃষককে এভাবে সম্মান দিলেন, কৃষক এবার উপরের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার রাসূল আমাকে সম্মান দিল, তুমি রাসূলের সম্মান আরো বাড়ায়া দাও। রাসূল জুমার নামাজে খুতবা দিচ্ছেন অথবা বক্তৃতা দিচ্ছেন কোন এক সময়। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক, নওজোয়ান, মসজিদের দরজায় এসে দাঁড়ায় আছে, বসার জায়গা পায় নাই। রাসূল এত খেয়াল করতেন মানুষের দিকে। আল্লাহ রাসূল যখন দেখলেন জারির দাঁড়ায় আছে, বিশ্বনবী নিজের রুমালটা হাতে নিলেন, হাতে নিয়ে এভাবে ডিল দিয়ে বললেন, ইজলিস ইয়া জারি, ও জারি, তুমি আমার রুমালটা বিছায় বসো। হযরতে জারির রুমালটা বুকে লাগায় বলতেছে, রাসূল গো, আপনার রুমালের ভিতরে বসার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি যুবক মানুষ, আপনি যেই পদ্ধতিতে আমাকে সম্মান দিলেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার সম্মান বাড়ায়া দেয়। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়, কারণ সম্মানের মালিকানা কার? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছে, যারা বাচ্চাদেরকে আদর করে না, স্নেহ করে না, আর মুরব্বীদেরকে সম্মান করে না, তারা আমি নবীর উম্মত হতে পারে না। এই জন্য মানুষকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? সম্মানের মালিককে। ও যুবক, বাসে উঠছো, সিএনজিতে উঠছো, মুরব্বীরে সুন্দর জায়গাটা বসতে দিবা, কিন্তু এতে গার মোটা মোবাইল টিপে পেছনে বসে বসে মুরব্বী বাপের মতো বয়সের লোকটারে সামনে বসায়, এমন বেয়াদব আছে না নাই? তুই বেয়াদব। তোর বাপের সমান মুরব্বী দাঁড়ায় আছে বাসের মধ্যে, তোর বসতে মন চায় কেমনে? একটা সময় ছিল মুরব্বীরা যখন বাসে উঠতো, যুবকেরা সিটটা ছেড়ে দিত, আর এখন মুরব্বী দেখলে হাতে মোবাইলের দিকে তাকায় থাকে, এমন ভাবে উপরে তাকায় না, মনে হয় যেন সে প্রতিবন্ধী। কথা কর না কেন? কি মনে হয়? একজন হামেলা মহিলা, প্রেগন্যান্সি মহিলা বাসে উঠছে, তার দায়িত্ব ছিল ওই মহিলাটারে বসতে দেওয়া, সে দাঁড়ানো, কিন্তু হাতে পায়ে শক্তি থাকার পরেও প্রতিবন্ধী মানুষের মতো বসে থাকে, সিটটা দেয় না। এই জন্য আমি মোল্লা নাজিম বলি,
মুরব্বীদেরকে বাসে দেখার পরে সিট দেয় না যারা প্রতিবন্ধী তারা, একজন গর্ভবতী মহিলাকে সিট দেয় না যারা প্রতিবন্ধী তারা, একজন মায়ের বয়সী মহিলাকে অথবা বোনের মতো মেয়েকে যারা সিট দেয় না তারা যে প্রতিবন্ধী এতে কোনো সন্দেহ নাই। কারণ সে প্রতিবন্ধী বলেই তো সিটটা দখল করে আছে। সে যদি প্রতিবন্ধী না হইতো তাহলে যাদেরকে সিটটা দেওয়ার দরকার সে দাঁড়ায় সিটটা দিয়ে দিত। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? তো তুই বসে আছ কেন? তুই দাঁড়া। কামালউদ্দিন জাফরি হুজুরের নাম শুনছেন? কথা কর না কেন? উনি তো আর বাসে টাসে তেমন উঠে না, একবার উঠছে, বেশি দিন হয় নাই। করোনা ভাইরাসের সময় ওনার মুখে মাস্ক লাগানো, কিন্তু হোক মাস্ক লাগানো, তার তো দাড়িগুলা লাল। মুরব্বী মানুষ, বাসের মধ্যে একটা যুবক বলতে পারলো না যে আপনি বসেন, আপনি মুরব্বী। হুজুর তো বাসে চড়া অভ্যাস নাই। বাস যখন ব্রেক করছে হুজুর সামনে যেয়ে পরে ব্যথা পাইছে। আমরা শুনে আশ্চর্য হলাম, জিজ্ঞেস করলাম, হুজুর আপনি বাসে উঠছেন কেন? কয় জরুরি কাজ ছিল, বাসে উঠছিলাম। তো বসতেন না কেন? কয় সিট খালি ছিল না। এই যে আমার মুরব্বী, দেখেন তো, ওনার মতো একটা লোক যদি বাসে উঠে, এইখানে যারা যুবক আছে তাদের দায়িত্বটা কি একটু বলেন তো? সবাই তো কয় না, বলে না তো, আরো জোরে বলেন। কিন্তু হেতে জমিদার নওয়াবজাদা নসরুল্লাহ হেতে নিচের দিকে তাকায় মোবাইল টিপে মুরব্বীরে সম্মান দিতে জানে না। যুবক মনে রাখবে, রাসূল বলছেন যারা মুরব্বীদেরকে সম্মান করে না তারা কখনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো ইজ্জু মান তাশা, আমি ইজ্জতের মালিক, যাকে খুশি ইজ্জত দেই। অত জিল্লু মান তাশা, যারে খুশি তারে বেইজ্জতি করে ছেড়ে দেই। বেইজ্জতি করার ক্ষমতা কার? এরপরে বলছে বিয়াদিকাল খৈর, বিয়াদিকাল খৈর বলছে। আল্লাহ তো বলতে বলতো আল খাইলু বিয়াদিহি, তার হাতের মধ্যে বরকত, কিন্তু না, আল্লাহ এটা বলেন। আল্লাহ বলছে বিয়াদিকাল খৈর, সমস্ত খায়ের ভালো মন্দ সবটাই কার হাতে? আল্লাহর হাতের ক্ষমতার উপরে কারো কোনো হাত নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন কুল হু আল্লাহু আহাদ, পড়েন সবাই, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কাউকে চিন্তা করার কোনো সুযোগ নাই। এবার বলেন তো, ইজ্জত কে দেয়? অত জিল্লু মান তাশা, বেইজ্জতি কে করেন? কোন কোন পদ্ধতিতে করেন? আল্লাহ বলেন আমার বান্দাকে যখন কেউ বেইজ্জতি করে তার কপালেও বেইজ্জতি আছে না। না, লম্বা কথা সেদিকে গেলাম না, আমি সামনে আরো দুই একটা কথা বলতে চাই। তাফসীরের কিতাবে আসছে বিয়াতিকাল খয়ের মানে হলো অবশ্যই আল্লাহর হাতেই কল্যাণ, আল্লাহ ছাড়া কারো হাতে কল্যাণ খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়েন। কল্যাণ কে দেয়? এজন্য মুমিনেরা কোন দিকে তাকায় থাকে? ধৈর্যের ব্যাখ্যাটা আমরা বুঝি না। ধৈর্যের মানে হলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে না যতক্ষণ আল্লাহর সিদ্ধান্তের উপরে ইস্তেকামাত থাকতে হবে ততক্ষণ। আপনাদের বাচ্চা আছে না? আমরা কিন্তু বাচ্চাগুলোকে ধ্বংস করে দিচ্ছি। আপনার বাচ্চা যখন তখন যা চাইলে আল্লাহর হস্তে দিয়েন না, বাচ্চাটা ধ্বংস হবে। বাচ্চা কিছু চাইবো, আপনি সাথে সাথে দিবেন না। বাচ্চা কাঁদতেছে কোনো জিনিসের জন্য, সাথে সাথে দিবেন, সাথে সাথে দিবেন না। কি করবেন? অপেক্ষা করাবেন, তারে আপনি ধৈর্য শিখাবেন। কিন্তু একটা চিপস চাইলে 10টা চিপস কিনে দেয়, এমন আব্বা আমাদের কেরানির হাটে না। বাচ্চাকে ধৈর্য শিখাবেন, অভাব শিখাবেন। বাচ্চাকে ধৈর্য শিখাবেন, অভাব শিখাবেন। বলেন কি শিখাবেন? ধৈর্য আর অভাব। কথা বলেন না, বলেন কি শিখাবেন? যদি আপনি এই দুইটা জিনিস বাচ্চাকে শিক্ষা দিতে পারেন, আমি বললাম না যে আপনাকে লিখিত দিলাম আপনার বাচ্চা ভবিষ্যতে ভালো হবে। আর আপনি এই দুইটা শিক্ষা দিতে পারেন নাই, আপনি বাপ হিসাবে ব্যর্থ। এই বাচ্চা মানুষ হওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধৈর্যের পরীক্ষা ছাড়া কোনো কিছু দেয় না। আল্লাহর কাছে কোনো কিছু চাইলেও সাথে সাথে দেয় না।
আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ক্ষমা চাইছিল, আল্লাহ তো ইচ্ছা করলে সাথে সাথে ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু সাথে সাথে দেয় নাই, ধৈর্যের পরীক্ষা নিছে। সেম কন্ডিশনে আপনি দেখবেন এই পৃথিবীতে যখন আমরা কোনো কিছু চাই, আল্লাহ কিন্তু সাথে সাথে দেয় না, আল্লাহ একটু ধৈর্যের পরীক্ষা করে। আল্লাহ চায় আমার বান্দাটা মুসিবতে ধৈর্য ধারণ করে কিনা। সেম কন্ডিশনে আপনি যদি আপনার বাচ্চাটাকে অভাব শিখান, ধৈর্য শিখান, আপনি যদি এই দুইটা জিনিস শিক্ষা দিতে পারেন, আপনার বাচ্চা ভবিষ্যতে অমানুষ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ধৈর্য বলেন কি? ধৈর্য, ধৈর্য শিখাবেন, অভাব শিখাবেন। বাচ্চাকে কখনো চাইতে চাইতে যে কোনো জিনিস দেওয়া যাবে না, একটু ধৈর্য ধরাবেন। কান্দুক, কান্না করুক। আমরা মনে করি বাচ্চারা কান্না করলে সমস্যা না, ডাক্তাররা বলে ছোট বাচ্চা যত কান্দে হাড় তত মজবুত হয়। কথাকে বুঝাইতে পারলাম? বাচ্চা, এই যে আপনারা যারা বলেন আপনাদের আশেপাশে যারা মানুষ হইছে, ম্যাক্সিমাম দরিদ্র পরিবার থেকে। কথা ঠিক বলি নাই? কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা পয়সা যারা নিজের ছেলে মেয়ের হাতে উঠায় দিয়েছেন, তাদের ঘরে ঐশীর মতো অমানুষ তৈরি হয়েছে, আল্লাহর ওলি তারা তৈরি করতে পারে নাই। আরেকটা কথা বলে দিয়ে যাই, মা বোনদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই, যেই মায়ের ধৈর্য যত বেশি, যেই মায়ের ভদ্রতা নম্রতা বেশি, যেই মায়ের পর্দা বেশি, ওই মায়ের বাচ্চারা সাহসী হয়, নেতা হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, ইসলামী আন্দোলনের কর্মী হয়, আলেম হয়, হাফেজ হয়। কথা কি বুঝাইতে পারলাম? যেই নারীর ধৈর্য যত বেশি, তার সন্তানরা তত বেশি সাহসী হয়। সুবহানাল্লাহ পড়েন। আমার কলেজের ভাইয়েরা, বলতেছিলাম এই কথাটা আল্লাহ পাক বলছেন, বিয়াদিকাল খয়র, আল্লাহ ছাড়া কারো কাছে তুমি কল্যাণ খুঁজে পাবা না। কল্যাণ যদি পেতে চাও, কার কাছে চাইবা? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতার মালিকানা কার? সব কিছুর উপরে শক্তি কার? আল্লাহর উপরে কারো কোনো ক্ষমতা নাই। একটা কথার জবাব দেন, এই বাংলাদেশে মানুষ কত? 18 কোটি বা 20 কোটি বলেন, অসুবিধা নাই। কয় কোটি? অনেকদিন ধরে গণা টনা নাই, 20 বললেও সমস্যা নাই, কেউ ভুল ধরবে না। বলেন কয় কোটি? আচ্ছা, 20 কোটি মানুষ আপনার পক্ষে দাঁড়াইছে, কিন্তু আল্লাহ আপনার বিরুদ্ধে দাঁড়াইছে, কারটা টিকবে? সবাই তো কয় না, কারটা টিকবে? আমি কিন্তু রাজনীতির জন্য কথাটা বলি না, শুধু বোঝাবার জন্য বলি। এত আর্মি, এত পুলিশ, এত র্যাব, এত হেলিকপ্টার, এত বন্দুক, সবগুলা পাশে থাকার পরেও টিকতে পারে নাই, নামায় দিছে কে? সারা পৃথিবীর মানুষ যদি আপনার সামনে ডাল হয়ে দাঁড়ায়, আর আল্লাহ যদি আপনার দিকে একটা বুলেট ছুড়ে দেয়, আপনাকে বাঁচাবার ক্ষমতা এই পৃথিবীর 800 কোটি মানুষের নেই। আর 800 কোটি মানুষ যদি আপনার দিকে বন্দুক তাক করে, রাইফেল তাক করে, আর আল্লাহ যদি আপনার পক্ষ হয়ে দাঁড়ায়, পৃথিবীর 800 কোটি মানুষের ক্ষমতা না আপনার একটা পশমকে নষ্ট করে দিতে পারে। এ ক্ষমতা কার? এই কথাটা আল্লাহ পাক বলছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? এজন্য সেজদা দিতে হবে কাকে? মাথা নত করতে হবে কার কাছে? এই কথাটা আল্লাহ পাক বলছেন, পড়েন, কুলিল্লাহুম্মা, সবাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী গো, আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি তো মুলুকের রাজত্বের মালিক, তুতিল মুলক, তুমি যারে খুশি তাকে মুলুক দাও, রাজত্ব দাও, মানতাসা ও তানজিউল মুলকা মিম্মান তাসা, তুমি যারে খুশি তাকে রাজত্ব কেড়ে নাও, অত ইজ্জু মানতাসা, তুমি যারে খুশি তার ইজ্জত করো, অত জিল্লু মানতাসা, যারে খুশি তাকে তুমি বেইজ্জতি করো, বিয়াদিকাল খায়র, তুমি ছাড়া কারো হাতে কল্যাণ নাই, ইন্নাকা আলা
কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিকানা কার। আমি এতটুকু বলে গেলাম, আজকে এতটুকু বললাম। কল্যাণ অকল্যাণ চাইতে হবে কার কাছে? ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতাটা কার? আল্লাহ ছাড়া কেউ ভাগ্যের পরিবর্তন করতে পারে না। আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, তাইলে আল্লাহকে ভয় পাওয়ার দরকার আছে তো? আপনি রাজা হন, আপনি যাই হন না কেন, সবাই একজনের কাছে মাথাটা নত করে, সেই একজনের নাম কি? তাহলে জমিনে যদি আইন চলতে হয়, আসল রাজার, আসল রাজত্বের মালিকের আইন চলার দরকার আছে না নাই? জমিন কার? রাজত্ব কার? তাহলে আইন চলার দরকার কার? সে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে ইজ্জত বাড়িয়ে দেখ। আল্লাহ যেন আমাদের সকলের জান মালের হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।